বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্ত আম্পায়ারদের বেতন বাড়ানোয় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তবে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আম্পায়ার ও স্কোরার্সদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিসিবিতে পূর্ণাঙ্গ আম্পায়ার কমিটি গঠনের দাবি জানান তারা। যে কোনো প্রতিযোগিতামূলক খেলা পরিচালনার জন্য একজন নির্দিষ্ট যোগ্যতার পরিচালনাকারী থাকেন। ক্রিকেট বা ফুটবলের ভাষায় তাদের রেফারি বা আম্পায়ার বলা হয়। একজন আম্পায়ারের সিদ্ধান্তের উপর খেলার ফলাফল নির্ভর করে, তাই খেলা পরিচালনার জন্য তার মধ্যে থাকতে হয় কয়েকটি নির্দিষ্ট গুণাবলী। তেমনি দরকার হয় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা। বাংলাদেশেও আছে স্বনামধন্য বেশ কয়েকজন আম্পায়ার। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমন আন্তর্জাতিক পর্যায়ে বেশ নাম কুড়িয়েছেন। আমরা বিগত 13 বছর যাবৎ আমাদের কমিটি যারা আছেন, আমার সিনিয়র পার্সন আছেন, আপনার সভাপতি সাহেব আছেন, আমরা যারা আছি তারা এবং আমাদের সিনিয়র পার্সন যারা আছেন তারা অসংখ্যভাবে চেষ্টা করছি আমাদের উন্নয়নের জন্য। কিন্তু দেখা গেছে 100টা কথা বললে একটা কথা রাখে আপনার, অথবা রাখেই না আপনার। বিসিবির বর্তমান কাঠামোতে কোনো আম্পায়ার্স কমিটি নেই। পূর্বে আম্পায়ারদের কার্যক্রম দেখাশোনার জন্য একটি কমিটি থাকলেও সংস্কারের অংশ হিসাবে এই কমিটি বিলুপ্ত করা হয়। এখন সরাসরি বোর্ডের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে রয়েছে। তাতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আম্পায়ারদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না বলে জানান সংগঠনের সভাপতি। ক্রিকেট বোর্ডে এখন আমাদের কোনো ডিরেক্টর নেই। ডিরেক্টর না থাকে যে আমরা আম্পায়াররা অবহেলিত হচ্ছে। আছে কারা? কিছু অর্গানাইজার আর কিছু হলো প্লেয়ার। আমরা আমাদের ডিমান্ড নেক্সট ইলেকশনে আমাদের আম্পায়ার থেকে যাকেই হোক আম্পায়ার থেকে একটা প্রতিনিধি থাকতে হবে। ইন্টারনালি বিসিবির ভিতরে যে আভ্যন্তরীণ যে নীতিমালাগুলি আছে সেগুলির মাধ্যমে কিন্তু আম্পায়ার্স অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি নেওয়ার সুযোগ থাকে। এটা শুধু গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে যে নিতে হবে সেটাও কিন্তু নয়। এই বছরের জানুয়ারিতে আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করে বিসিবি। দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই তালিকায় জ্যেষ্ঠ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল 1 লাখ টাকা, গাজী সোহেল ও তানভীর আহমেদের বেতন 90,000 টাকা করে। মোর্শেদ আলী খান সুমন পান মাসে 70,000 টাকা। এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে 45 থেকে 55,000 টাকা। জ্যেষ্ঠ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 55,000 টাকা বেতন পাচ্ছেন। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ার সহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে। ক্রিকেট বোর্ডে বেতনমুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার কিছু নাই। যে ইন্সট্রাক্টর সে একটা দেখা গেল যে সে একটা ফার্স্ট ক্লাস ম্যাচের জীবনে করে নেই বা ফার্স্ট ক্লাস ম্যাচের অভিজ্ঞতা নেই, সে হলে ইন্সট্রাক্টর হলো। দেশের আম্পায়ারদের চাওয়া দ্রুত বিসিবিতে পূর্ণাঙ্গ আম্পায়ার্স কমিটি গঠনের মাধ্যমে দেশের আম্পায়ারদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।